Shaddaita Gadadhar Shiva Shadasuru Hare Krishna Ram 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 Paramayatta Tamasya Lord Blessed Bhakta Sisitala Chittandita Makulila Pathasa नमस्कार कइल राय प्रभु कइल आलिंगने दुईजने कृष्ण कथा कय रहस्थाने प्रभु रामानंद संवाद प्रभु कर्तृक साध्य साधन जिज्ञासा रायर उत्तर साधन अविधेय आदौ दैव वर्णाश्रम सधर्म पालन शैश्वरमैत्री कृपा धर्म जीवन आरंभ प्रभु कहे परश्लोक साध्य निर्णय राय कहे सधर्म आचरणे विष्णु भक्ति कहे वर्णाश्रम आचारगता पुरुष न परकुमान विष्णुर आराध्यते पंथा नान्य तत्व सुखारण प्रभु कहे हो बात जागे कहवार राय कहे कृष्ण कर्म अर्पण सर्वधर्म सार जत करसी जदस्नासी जत जोशी जदासी ददासी जत तपस्वी कौंत्य तम तत्पुरुष समदर्पणम
যৎকরসি যদস্নাসি যজ্ঞবসি যদাসি যত্তপস্যসি কর্তীয় তৎকুরুষ মদর্পণম। গীতায় বলেছেন, হে কুন্তীয়, যাহাই ভক্ষণ করো, যাহাই হবন করো, যাহাই দান করো এবং যে তপস্যাই করো, সে সমস্তই আমি কৃষ্ণ আমাকে অর্পণ করো। রায়ের প্রথম উত্তরে বর্ণাশ্রম ধর্ম অন্তর্গত কৃষ্ণ আরাধনাকে সাধ্য বলিয়া নির্দিষ্ট হয়। প্রভু তাহাকে বাহ্য বলিয়া তার প্রশ্নের যথার্থ উত্তর দিবার জন্য সামান্য বর্ণাশ্রম ধর্মের অপেক্ষা উৎকৃষ্ট যা আছে তাহা বলিতে আগ্রহ করিলেন। তাহাতে রায় উত্তর করিলেন, সেই বর্ণাশ্রমগত সকল কর্মই কৃষ্ণ অর্পণ করাই সকল সাধ্যের সার বলে উক্ত হইয়াছে। সাধ্য এবং সাধনযোগ্য বা সাধনীয় ভক্তি নির্ণয় করিতে প্রবৃত্ত হইয়া শ্রী রামানন্দ আদৌ ব্রহ্মাণ্ড অন্তর্বর্তী সাধকের বুদ্ধি গ্রহণ করিয়া অন্নাবিলাসিতা নিরসনপূর্বক নীতিবাদীগণের পক্ষ অবলম্বন করিয়া বর্ণধর্ম ও আশ্রম ধর্ম পালন করিলেই বিষ্ণুর তুষ্টি হয়, এই সাধ্য প্রমাণ করিলেন। निर्णयकारी अस्मिता है, निर्णयकारी अस्मितार सम्बन्ध उपलब्धि ब्रह्मांड अंतर्गत। सुतरां तादृश अस्मिताय वृत्तीय ब्रह्मांड अंतर्गत एजন্য बाह्य। श्री भगवान गौरहरि निज धाम वैकुंठे बा गोलकेर बहिर्प्रदेशे अवस्थित व्यक्ति बाह्य अनुभूति के बाह्य साधन बलिया परित्याग पूर्वक अग्रसरित करिलेन। पूर्वोक्त साध्य विषय प्रमाण विष्णुर विष्णुत्वेर स्वतंत्रता निर्देश करे ना। तज्जन्य ओई श्रेणीर साधकगण कर्ममार्गे निर्विशेष सविशेष उभय प्रकार विष्णुर आराधना लक्ष्य करिते पारे, बुझिते पारिया निर्विशेष तत्परता त्याग करिया सविशेषत्वई जे परमोद्देश्येर तात्पर्य ज्ञापक सेई प्रमाण करिलेन। वर्णाश्रम आचार बता पुरुषेण पर प्रमाण विष्णुर आराध्यते पंथा नान्य तत्व सरकार स्वधर्म आचरण कृष्ण कर्म। प्रभु कहे हे बाह्य आदि कवार राय कहे स्वधर्म त्याग এই সাধ্য সার। आज्ञाय एवं गुणानुसन्मायादिष्टन विषकान धर्मान संत्यज्य सर्वान् मां भजे सत्तम सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। কথা শুনিয়া প্রভু কহিলেন, ইহ বাহ্য
আমার প্রশ্নের উত্তর ইহাকে অতিক্রম করিয়া বর্তমান আছে তাহা বল। তদুত্তরে রায় কহিলেন, স্বধর্ম ত্যাগী সাধ্যসার। অর্থাৎ বর্ণচতুষ্টয়ের মধ্যে ব্রাহ্মণ স্বীয় গৃহধর্ম ত্যাগরূপ সন্ন্যাস গ্রহণ। বর্ণচতুষ্টয়ের মধ্যে ব্রাহ্মণ স্বীয় গৃহধর্ম সন্ন্যাস গ্রহণ করে এবং অপর বর্ণ সকল তদনুসারে বৈরাগ্য লক্ষণ গ্রহণ করিয়া গৃহত্যাগ করে। এই সন্ন্যাসের নাম স্বধর্ম ত্যাগ বা কর্মত্যাগ। ত্যাগ ধর্মে হরিতোষণ লাভ হয়। মদর্পণ শব্দে যদিও জড় নির্বিশেষ নিরসন করিয়া স্বতন্ত্র সবিশেষত্ব স্বরূপ কৃষ্ণকেই অর্পণ বোঝায়, তথাপি সাধকের অস্মিতায় উপলব্ধি ব্রহ্মাণ্ড অন্তর্গত এবং সাধনীয় বৃত্তিও ব্রহ্মাণ্ড অন্তর্গত। তজ্জন্য ইহাও বাহ্য। অর্থাৎ কর্মকারী জীব বাহ্য অনুভূতিতে বাহ্য কর্মসমূহ কর্ম অতিরিক্ত স্বতন্ত্র বস্তুকে প্রদান করিবার উপদেশ মাত্র লাভ করিতেছে। তখন রামানন্দ ওই ভাব শোধন করিয়া কর্মোন্মত জীবের যে ধারণার উন্নতি করিতে হইবে, তদ্ভাব বিশিষ্ট হইয়া স্বধর্ম ত্যাগের দ্বারা যে সাধ্য লাভ হয় এরূপ প্রমাণ করে। ধর্মশাস্ত্রে আমি ভগবান যাহা ধর্ম বলিয়া আদেশ করিয়াছি তাহার গুণ দোষ বিচারপূর্বক সেই সকল ধর্ম প্রবৃত্তি ছাড়িয়া যিনি আমাকে ভজন করেন তিনি সর্বোৎকৃষ্ট সাধু। সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক একমাত্র আমি যে ভগবান আমার শরণাপন্ন তাহা হইলে আমি তোমাকে সমস্ত পাপ হইতে মুক্ত করিব। তুমি শোক করিও না। প্রভু কহে ইহবাহ্য আগে কহা, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি নবতে পরা। জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। কর্মোন্নত জীব উপলব্ধিতে
কর্মোন্নত জীব উপলব্ধিতে অস্মিতা, ব্রহ্মাণ্ডের অতীত বিরজানতীত, তথা গুণত্রয়ের প্রাবল্যের অভাব, সাম্য বা অব্যক্ত অবস্থা মাত্র আছে। অন্তরঙ্গা শক্তি প্রকটিত বৈকুণ্ঠ ও বহিরঙ্গা শক্তি প্রকটিত ব্রহ্মাণ্ড, এত উভয়ের মধ্যে ব্রহ্মলোক ও বিরজানতী, ওই স্থান দ্বয় জড়বিরক্ত ও জড় নির্বিশেষ যে উপলব্ধি আছে। সুতরাং বৈকুণ্ঠ না হওয়ায় তদ বহির্ভূত বলিয়া বাহ্য, ব্রহ্মাণ্ড অন্তর্গত ত্যাক্ত সর্বধর্ম সাধকের অনুভূতিতে বৈকুণ্ঠ বা গোলকের অনুভূতি না থাকায় তাদের সাধ্যবৃত্তি জড়ভোগ ত্যাক্ত হইলেও অচিত নির্বিশেষত্ব প্রাপ্ত প্রতিপাদক, এই জন্য উভয় তাদের সাধ্যবৃত্তি জড়ভোগ ত্যাক্ত হইলেও অচিত নির্বিশেষত্ব প্রতিপাদক, এই জন্য উভয়। রামানুজ তখন সেই ভাবকে সাধ্যভাব জানিয়া জ্ঞান মিশ্রা ভক্তিতে তদ উন্নত সাধ্য তদ বিষয়ে প্রমাণ করে। জ্ঞান মিশ্রা ভক্তি কর্মত্যাগ, তারপরে জ্ঞান মিশ্রা ভক্তি। জ্ঞান মিশ্রা ভক্তির পরে হলেন জ্ঞান শূন্য ভক্তি। প্রভু কহে গৃহবাহ্য আগে কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। একথা শুনিয়া প্রভু কহিলেন ইহ বাহ্য। ইহার পরে যাহা যে তাহা রায় কহিলেন যে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, সাধ্য জ্ঞান শূন্য ভক্তি। এই অবস্থায়ও অস্মিতা ও তদ্বৃত্তি শুদ্ধ বৈকুণ্ঠস্থ বা বৈকুণ্ঠ উদ্দিষ্ট নহে বলিয়া ইহা বাহ্য। জড়বাধ্যতা না থাকিলেই অথবা জড়াতিরিক্ত নির্মল অনুভব পরতাতে বাস্তব সত্য বস্তু স্বতন্ত্র বিশেষ উপলব্ধি না হওয়ায় নিজ অনুভূতি ও নিজ মনোবৃত্তি বহির্মুখী বাস্তবিক পক্ষে উহাও শুদ্ধ জীবের সাধ্য নয়। নির্বিশেষত্ব কল্পনা সচ্চিদানন্দ বিশ্বমোহ শুদ্ধ থাকে। তৎপূর্বে কাল্পনিক বিচারময় বাক্যসমূহ নির্বিশেষ ধ্যান মাত্র তাৎপর্য বিশিষ্ট। সুতরাং তাদৃশ ভগবৎ সেবা বৃত্তি রহিত কাল্পনিক নির্বিশেষ পরম মুক্ত অবস্থাও বাহ্য। জ্ঞানে প্রয়াসমুদপাস্য নমন্তে জীবন্তি সম্মুখীতাং ভগবতী বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবিজে।
প্রায়শ অজিত অজিত প্রসিদ্ধ স্ত্রী লোকটা। প্রভু কহে এহ হয় আগে হওয়া, রায় কহে প্রেম ভক্তি সর্বতি সাধ্য সার। এই কথা শুনিয়া প্রভু কহিলেন, এখন সাধ্য নির্ণীত হইল বটে, ইহাপেক্ষা অধিক যাহা আছে তাহা বল। তাৎপর্য এই যে কেবল বর্ণাশ্রম ধর্ম পালন অপেক্ষা কর্মার্পণ শ্রেষ্ঠ। কেবল কর্মার্পণ অপেক্ষা স্বধর্ম ত্যাগ অর্থাৎ স্বীয় বর্ণ ধর্ম ত্যাগ পূর্বক সন্ন্যাস গ্রহণ শ্রেষ্ঠ। তদপেক্ষা ব্রহ্মানুশীলন রূপ জ্ঞান নিষ্ঠা ভক্তি শ্রেষ্ঠ হইলেও সে সমুদায় বাহ্য। কেননা সাধ্যবস্তুতে ভগবত ভক্তি শুদ্ধ ভক্তি তাহা সেই চারি প্রকার সিদ্ধান্তে নাই। আরব সিদ্ধ ও সঙ্গসিদ্ধা ভক্তি কখনই শুদ্ধ ভক্তি বলিয়া পরিচিত হয় না। স্বরূপসিদ্ধ ভক্তি একটি পৃথক তত্ত্ব। তাহা কর্ম কর্মার্পণ কর্মত্যাগ রূপ সন্ন্যাস ও জ্ঞান নিষ্ঠা ভক্তি হইতে নিত্য পৃথক। সেই শুদ্ধ ভক্তির লক্ষণ এই যে তা অন্যাবিলাসিতা শূন্য, জ্ঞান কর্মাদি দ্বারা অনাবৃত, আনুকূল্যভাবে কৃষ্ণ অনুশীলন হয় সাধ্যবস্তু। কেননা সাধ্যাবস্থায় ইহাকে দেখিতে পাইলেও সিদ্ধাবস্থায় আর নির্বলরূপে লক্ষিত হয়। প্রভুর শেষ প্রশ্নের উত্তরে রায় কহিলেন, প্রেম ভক্তি সর্বসাধ্য সার। শুদ্ধ ভক্তি প্রথম অবস্থায় শান্ত ভক্তিরূপে গঠিত হয়, তাহাতে কৃষ্ণের প্রতি মমতা বুদ্ধি থাকে না। তাইলে এত প্রশ্নের উত্তরে বোঝা যাচ্ছে যে কৃষ্ণের প্রতি মমতা বুদ্ধি, গুরু বৈষ্ণব ভগবানের প্রতি মমতা বুদ্ধি হল উত্তম ভক্তি। এই কথাটাই বোঝাতে চাচ্ছে। প্রথমে বললেন বর্ণাশ্রম ধর্ম পালন, বর্ণাশ্রম ধর্ম পালন করলে ভগবানের সন্তোষ। তারপরে তাকে ত্যাগ সন্ন্যাস গ্রহণ, কর্মসন্ন্যাস যাকে বলা হয়। তারপরে জ্ঞান নিষ্ঠা ভক্তি। চার প্রকার গেল। একটা হলো আশ্রম ধর্ম পালন, কর্মার্পণ, কর্মত্যাগ, তারপরে জ্ঞান নিষ্ঠা ভক্তি। চারটে গেল। চারটার পরে গিয়ে যখন বললেন তাকে গ্রহণ করলেন। এই চারটার মধ্যে ভগবানের প্রতি সম্বন্ধের কথা নাই। চারটা সাধ্যের পরে যখন বললেন যে জ্ঞানের চেষ্টা পরিত্যাগ করে ভাগবতে ব্রহ্মা কহিলে, হে ভগবান, নির্ভেদ ব্রহ্মচিন্তার জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করিয়া যে ভক্তগণ সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন ও কায় মনোবাক্যে সাধুপথে স্থিত হইয়া জীবনযাত্রা নির্বাহ করেন, ত্রৈলোক্য মধ্যে আপনি দুর্লভ হইয়াও তাহাদের নিকট সুলভ হইয়া পড়েন। একে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি।
এখান থেকেই শুদ্ধ ভক্তি শুরু হবে। কর্ম জ্ঞান সমস্ত পৃথক করে যখন শ্রবণ কীর্তনাদির দ্বারা ভগবানের সন্তোষ বিধানের চেষ্টা করা হয়, তাকে শুদ্ধ ভক্তি বলা হয়। আর সেখান থেকেই ভক্তি শুরু হয়। প্রভু কহে এহ হয় আগে হওয়ার, রাম কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। নানা উপচারকৃত পূজনমার্ত বন্ধু, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিস্তৃতং স্যাৎ। যাবৎ ক্ষুদন্তি জঠরে জরটা পিপাসা, তাবৎ সুখায় ভগত পক্ষপ্রিয়। নানা উপচারে কৃত পূজনমার্ত বন্ধু, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্যুতং স্যাৎ। যাবৎ ক্ষুদস্তি জঠরে জরটা পিপাসা, তাবৎ সুখায় ভগত পক্ষপ্রিয়। যে মতো জঠরে যে পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে, ততক্ষণই ভক্তপ্রিয় বস্তু সকল সুখদায়ক হয়। সেইরূপ আর্তবন্ধুর নানা উপাচারে পূজা হইলেও তাহা প্রেমযুক্ত হইলেই ভক্তগণের হৃদয় আনন্দে গলিত হয়। এইটা হল ভক্তির কথা। জ্ঞান শূন্যর পরে হলো প্রেম ভক্তির কথা। প্রেম ভক্তি মানে মমতা বুদ্ধির সঙ্গে প্রীতির সঙ্গে তার সেবা সাধন। জ্ঞানে প্রয়াসং শ্লোক, সাধ্য নির্ণয়ে পতিত হইলে মহাপ্রভু ওই বৃত্তিকে সাধ্য বৃত্তি বলিয়া স্বীকার করিল। ইহাই সাধন ভক্তি বলিয়া পতিত হয়। পরে আরো অগ্রসর হইতে আদেশ করিলে রামানন্দ রায়। সাধন ভক্তির পরে ভাব ভক্তি, প্রেম ভক্তির অঙ্কুর অবস্থা এবং শান্তরসে নৈরপেক্ষ ধর্ম প্রধান বলিয়া রসচতুষ্টয় যুক্ত প্রেম ভক্তিকে সাধ্য বলিয়া। সাধন ভক্তি বলিলে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন অনুষ্ঠান, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি। কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি, প্রিয়তাং যদি কুতোপি লভ্যতে, তত্র লোলমপি মূল্যমেকলং, জন্মকোটি সুকৃতের ন লভ্যতে। কোটি জন্মকৃত সুকৃতি দ্বারা যাহা পাওয়া যায় না, কোটি জন্মকৃত সুকৃতি দ্বারা যাহা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়া যাহা পাওয়া যায়। এরূপ কৃষ্ণ ভক্তির রসভাবিত মতি যাহা হইতেই পাও, ক্রয় করিয়া ফেল।
উক্ত দুইটি কবিতার মধ্যে প্রথমটি শ্রদ্ধামূলক বৈধ ভক্তির সূচনা করিতেছে। নানা উপচারকৃত পূজনমার্থ বন্ধু প্রেমৈব ভক্ত হৃদয় সুখ বিদ্যুৎ যাবৎ হুদস্তি জঠরে জরঠা পিপাসা আবর সুখায় ভবত অনুভব উক্ত দুইটি কবিতার মধ্যে প্রথমটি শ্রদ্ধামূলক বৈধ ভক্তির সূচনা করিতেছে। কৃষ্ণ ভক্তির রসভাবিত মতি বিয়তাঙ্গি কুতপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলং জন্মকুটি সুকৃতির ন লভ্যতে। উক্ত দুইটি কবিতার মধ্যে প্রথমটি শ্রদ্ধামূলক বৈধ ভক্তির সূচনা করিতেছে, দ্বিতীয়টি লোভমূলক রাগানুগ ভক্তির সূচনা করিতেছে। ইহার পরে এই রাগানুগ ভক্তি অবলম্বন করিয়াই রায় রামানন্দের কথিত বচনগুলি ব্যবহৃত হইবে, অর্থাৎ এখন হইতে তিনি রাগ ভক্তি সিদ্ধান্ত অবলম্বন করিতেছেন এবং বৈধ ভক্তির কথা পরিত্যাগ করিলেন। এই পর্যন্ত শুনিয়া প্রভু বলেন, ইহাই বটে, কিন্তু ইহার পর যাহা আছে তাহা। রায় তদুত্তরে বলিলেন, দাস্যপ্রেমী সর্বসাধ্য সার, প্রেম লক্ষণ ভক্তিতে মমতা সংযুক্ত হইলে দাস্যপ্রেম হয়। প্রেম সাধারণে ভগবান ও ভক্তের মধ্যে কোন সম্বন্ধ স্থাপিত হয় না। ভগবানই আমার প্রভু, এরূপ মমতা ভাব তাহাতে যুক্ত হইলে সাধারণ প্রেম দাস্যপ্রেম হইয়া পড়ে। ইহা সাধারণ প্রেম অপেক্ষা উচ্চ। আমি তো তোমার, তুমি তো আমার, টিকা জপর ধনে। এখান থেকেই শুদ্ধ ভক্তির সূচনা। মমতা বৃদ্ধি, আমি তোমার, তুমি আমার, এই ভাবটার থেকেই হলো শুদ্ধ ভক্তির কথা। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে দাস্যপ্রেম সর্বসাধ্য সার। জন্নাম শ্রুতি মাত্রেণ অপমান ভবতি নির্মল, তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে। ভবন্তমেব অনুচরণ নিরন্তর, প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর, পদাহ বৈকান্তিক নিত্য কিঙ্কর, প্রহর্ষি স্বামী স্বনাথ বিহিতম। যাহার নাম শ্রবণ মাত্রেই জীব নির্মল হন, সেই তীর্থপদ ভগবানের যাহারা দাস, তাহাদের আর কি অবশিষ্ট প্রাপ্য থাকে? কি বললেন? যাহার নাম শ্রবণ মাত্রে জীব নির্মল হয়ে যায়। নির্মল মানে পরিষ্কার। নির্মল মানে সমস্ত পাপ অপরাধ থেকে মুক্ত, এই তো নির্মলতা। সাধু ভক্তের আবার নির্মল কি পরিষ্কার, গায়ে পরিষ্কার করলো, ভালো কাপড় পরলো,
যাহার নাম শ্রবণ মাত্রই জীব নির্মল হয়। এখানে জীবের শরীরটার কথা বলা হয়, জীব আত্মার কথা বলা হয়েছে। জীবের শরীর যেরকমই থাকুক, কিন্তু ভগবানের নাম শ্রবণ কীর্তন করলে সমস্ত পাপ অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। সেই তীর্থপদ ভগবানের যাহারা দাস, তাহাদের আর কি অবশিষ্ট প্রাপ্য থাকে? যার নাম শ্রবণ মাত্রই জীব শুদ্ধ হয়ে যায়। এখানে দাসের কথা বলা হচ্ছে, শ্রবণ করলেই সব শুদ্ধ হয়ে যায়। আবার যারা তার দাস, তাদের কি অবস্থা হবে? তাদের কিরকম অবস্থা হবে? তাদের আরো উন্নত কিছু, তাহাদের আর কি অবশিষ্ট প্রাপ্য থাকে? যারা তার নাম শ্রবণ মাত্রই সমস্ত শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, নির্মল হয়ে যায়, যারা তার দাস, সবসময় তার নাম শ্রবণ কীর্তন করছে, তার পরিচর্যা করছে, আবার এদের প্রীতিও রয়েছে, মমতাও রয়েছে, তাদের আর অবশিষ্ট কি থাকবে? তার মানে তারা পূর্বে ধৌত হয়েছে, তারপরেই এইরকম কথিত সেবায় নিযুক্ত হতে পেরেছে। আমরাও তো সেবায় নিযুক্ত হয়েছি, তাহলে আমরা কি শুদ্ধ হইনি? এইখানে যে সিদ্ধান্তটা উঠছেন, আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারি না। এই পর্যায়েতে পৌঁছাতে আমাদের অনেক সময় লাগবে। কারণ এখানে বলছেন শুদ্ধ জীবের কথা। যারা শুদ্ধ হয়েছেন তখন তাদের কথা বলছেন। তাহলে তীর্থগত ভগবান যারা দাস, দাস হয়েছেন কখন? এই শুদ্ধ হওয়ার পরে। যারা ঐকান্তিক দাস, শুদ্ধ হওয়ার পরে যারা দাস হয়েছেন, তাদের আর প্রাপ্য অবশিষ্ট কি থাকবে? স্বাভাবিক কথাই। যারা ভগবানকে বশীভূত করতে পেরেছে, যে ভগবান অচিন্ত, অনন্ত, সচ্চিদানন্দ, অনাদির আদি, জগতের মধ্যে তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, এমন বস্তুকে যারা বশীভূত করতে পেরেছে, তাদের আর পাওয়ার অবশিষ্ট কি আছে? তাদের পাওয়ার আর কিছু অবশিষ্ট নাই। অক্ষদ কুদর্শনকারী, উপরোল্লিখিত শ্লোকদ্বয়ে প্রেম ভক্তিকে সাধারণত সাধ্য বলে নির্ণয় করায় শ্রী মহাপ্রভু রামানন্দকে আরো অগ্রসর হইয়া ওই সাধ্য বিশেষ রূপে ধারাবাহিক ভাবে ব্যাখ্যা করতে বলিলেন। তখন দাস্য প্রেম ভক্তিকে সাধ্য বলিয়া প্রমাণিত করিতেছে। অক্ষদ কুদর্শনকারী বৈষ্ণব বিরোধ, দুর্বাসনা পরায়ণ, ব্রাহ্মণ অভিমানী দুর্বাসাকে বৈষ্ণব অস্ত্র সুদর্শন পীড়ন করিতে থাকিলে
মহাভাগবত অম্বরীশের প্রার্থনা ফলে তাহা নিবৃত হইল। তদ্দর্শনে দুর্বাসার জাতিবৃত্তি দুর্বৃত হইয়া তৎকৃত শুদ্ধ ভক্ত ভগবানের এইরূপ স্তুতি। জন্নাম শ্রুতি মাত্রেণ পুমাन् ভবতি নির্মল তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে। প্রভু কহে এ হয় কিছু আগে আর রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার। ইত্থং শতাং ব্রহ্মসুখানুভূত্যা ইত্থং শতাং ব্রহ্মসুখানুভূত্যা দাস্যং গতানাং পরদৈবতী মায়াশ্রিতানাং নরদারকেন সার্ধং বীজহু হিতপূর্ণ কুঞ্জা। এই কথা শুনে প্রভু কহিলেন, আর কিছু আগে যাইতে পারিলেই সর্বসার মিলিবে। রায় তার উত্তরে করিলেন, শ্রীকৃষ্ণের সখ্যপ্রেমী সর্বসাধ্য সার। রায়ের তাৎপর্য এই যে দাস্যপ্রেমে মমতা থাকিলেও তাহাতে ভগবান প্রভু এই বুদ্ধিজনিত একটি ভয় ও সম্ভ্রম সহজে উদিত হয়। সেই ভয় ও সম্ভ্রম পরিত্যাগ পূর্বক বিশ্রম্ভ অর্থাৎ একান্ত বিশ্বাসকে বরণ করিতে পারিলে সেই প্রেমী সখ্য প্রেম হয়। এই প্রেমে কৃষ্ণে এবং তৎসভ্যগণের মধ্যে একটি সমতা ভাব উদিত হয়। শ্রী ভাগবতে কহিয়াছে, যিনি জ্ঞান মার্গে ব্রহ্মসুখানুভূতি স্বরূপে দাস্যরসের ভক্তগণের নিকট পরদেবতার যিনি জ্ঞান মার্গে ব্রহ্মসুখানুভূতি স্বরূপ দাস্যরসের ভক্তগণের নিকট পরদেবতার এবং মায়াশ্রিত ব্যক্তিদিগের নিকট নরবালক রূপে প্রকাশ পান সেই ভগবান শ্রীকৃষ্ণের সহিত ব্রজরাখালগণ বহু স্বীকৃতি ফলে সখ্যরসে বিহার করেছিলেন। প্রভু কহে এহ উত্তম আগে কহবার। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। নন্দ কিম অকরোৎ ব্রহ্মণ শ্রেয়ং মহোদয়ম যশোদা বা মহাভাগা পপৌর্দস্য স্তনং হরি। নৈমং বিরিঞ্চ ন ভবন শ্রীরঙ্গ সংশয়া প্রসাদম লেবিরে গোপী তত্ত্ব প্রাপ বিমুক্তিদা। বাৎসল্য প্রেমের কথা প্রথমে বললেন শান্ত, তারপর বললেন দাস্য, তারপর বললেন সখ্য, এখন বলছেন বাৎসল্য রসের কথা।
নন্দ কি মকর ব্রহ্মণ শ্রী এবং ভদয় যশোদা বা মহাভাগা প্রভুদশা স্তনকুলি নৈমং বিরিঞ্চন ভব ন শ্রিয় পঙ্গ সংস্থয়া প্রসাদম লিবিরে কপিল তত্ত্ব প্রাপ বিমুক্তিবা। প্রভু কহিলেন দাস্যরস অক্ষরস অপেক্ষা উত্তম বটে। প্রভু কহিলেন সক্ষরস দাস্যরস অপেক্ষা উত্তম বটে, তথাপি আর একটু অগ্রগামী হইলেই সাধ্য সার পাওয়া যায়। রায় তদুত্তরে কহিলেন বাৎসল্যভাবে প্রেমী সর্বসাধ্য সার। সক্ষরসের যে বিশ্রম্ভাত্মক প্রেম, তাতে অধিকতর স্নেহ সংযুক্ত হইলে বাৎসল্য রসের উদয়। শ্রী ভাগবতে কহিয়াছেন, হে ব্রাহ্মণ, নন্দ এমনকি স্বীকৃতি করিয়াছিলেন যে কৃষ্ণ তাহার পুত্র উদিত হইয়াছিলেন। যশোদাই বা এমনকি স্বীকৃতি করিয়াছিলেন যে সাক্ষাৎ পরব্রহ্ম কৃষ্ণ তাহাকে মা বলিয়া তাহার স্তন পান করিয়াছিলেন। কেউ শুনছে না। যাই হোক, আমি শুনে যাচ্ছি। প্রভু কহে যশোদা গোপী সাধারণের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের নিকট হইতে যে প্রসাদ লাভ করিয়াছিলেন, তাহা ব্রহ্মা, শিব বা বিষ্ণু বক্ষস্থলাশ্রয়া লক্ষ্মীও পান না। নৈমং বিরিঞ্চ ন ভাব ন শ্রিয় পঙ্গ সংস্থা প্রসাদং লিবিরে কপি তত্ত্ব প্রাপ বিমুক্তিদা। প্রভু কহে এহ উত্তম আগে কহবার। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। নায়ং শ্রিয় অঙ্গ নিতান্তরতে প্রসাদ সর্যসিতাং নলিনগন্ধ রুচাং কুতন্য রসোৎসলস্য বুধদণ্ড গীত কণ্ঠ লব্ধাশিসাং জগতিকাৎ প্রতিসুন্দরী নাম। শ্রী বৃন্দাবনে রাসোৎসবে শ্রীকৃষ্ণের ভুজদণ্ড দ্বারা গৃহীত কণ্ঠ ব্রজ সুন্দরী দিগের যে প্রসাদ উদিত হইয়াছিল, তাহা বক্ষস্থিতা লক্ষ্মী প্রভৃতি পরব্রহ্মস্থ নিতান্ত অনুগত শক্তিগণেরও প্রাপ্য হয় নাই। পদ্মগন্ধ প্রভা স্বর্গীয় রমণীগণেরও সেই রূপ হয় নাই। তখন অন্য স্ত্রীর সম্বন্ধে আর কি বলব? এই হল প্রেমের কথা। আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। এর আগে দিয়ে রায় রামানন্দ সংবাদের কথা শ্রবণ করতে থাকবে। কান্তা প্রেমের কথা বললেন, এরপরে কান্তা প্রেমের
Hare Krishna 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 Hare Hare গ্যাসের ওষুধ খান নাহলে ঠিক হচ্ছে না কমলা করতে হবে, গরম জল খেতে হবে। এখনো খেতে ইচ্ছা বেশি বেশি হয়ে যাবে এই যে ছোট ছোট গ্লাস আর খাওয়া লিমিট খেতে হবে। হ্যাঁ প্রথম দিকে কিন্তু বেশি করে খাবার দেয় খাওয়া লিমিট লম্বা